আজকে আমরা ইসলাম যত সহজে পেয়েছি, এত সহজে কিন্তু ইসলামটা এ পর্যন্ত আসে নাই। এই ইসলামের জন্য, এ কোরআনের জন্য আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী তিনটা বছর পর্যন্ত আমার নবীকে অবরুদ্ধ করে রেখেছিল মক্কার কুফারেরা, মক্কার বড় বড় কাফেরেরা। 3 বছর পর্যন্ত আমার নবীকে অবরুদ্ধ করে রেখেছে। খাবারটা পৌঁছাইতে দেয় নাই, পানিটা পৌঁছাইতে দেয় নাই। এমনও হয়েছে ক্ষুধার যন্ত্রণায় আমার নবী সবুজ ঘাস চিবায়া চিবায়া খাইছেন, নবীর সাহাবীরা গাছের পাতাগুলো চিবায়া চিবায়া খাইছে। আজকে তুমি আর আমি উত্তরাধিকারী সূত্রে মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, ওহুদের ময়দানে দামদান মুবারক শহীদ করেছেন। এই ইসলামে কোরআন বদরের ময়দানটা পাড়ি দিয়ে এসেছে বাবা। এই ইসলামে কোরআন ওহুদের ময়দানটা পাড়ি দিয়ে এসেছে। এই ইসলাম আর এই কোরআন আপনাদের তারাকান্দা মোমেন শাহী পর্যন্ত আসতে গিয়ে খন্দকের ময়দান পাড়ি দিয়েছে, হুনাইনের ময়দান পাড়ি দিয়েছে, তাবুকের ময়দান পাড়ি দিয়েছে, মুতার ময়দান পাড়ি দিয়েছে। এই ইসলামে কোরআনের জন্য আল্লাহর নবীর অনেক সাহাবীরা নিজের জীবনটা দিয়ে দিয়েছেন। এই ইসলামে কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছেন। এই ইসলামে কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা সন্তানগুলোকে এতিম করে দিয়েছেন। এই ইসলামে কোরআনের জন্য ইমামুল কুল, ইমামুল ফিক, ইমামে আজম নোমান ইবনে সাবেত, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কারাগারের ভিতরে তাকে বিষ খাওয়ায়া শহীদ করা হয়েছে। এই ইসলামে কোরআনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি কারাগারের ভিতরে বন্দী হয়েছিলেন। এই ইসলাম এ কোরআনের জন্য যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি মালতার কারাগারের ভিতরে বন্দী হয়েছিলেন। এই ইসলাম এ কোরআনের জন্য হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজ লাল কুত্তাদের হাতে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন। এরপরও বেঈমানদের সামনে, জালিমের সামনে মাথা নত করে নাই। যুগে যুগে ইতিহাস এটাই প্রমাণ করে। এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য অনেক উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি ফাঁসির কাস্টে ঝুলেছেন। অনেক উলামায়ে কেরাম নিজের জীবন দিয়ে দিয়েছেন। এরপরও কোনো বেঈমানের সামনে, জালিমের সামনে মাথা নত করে নাই। মোমেন শাহীর হাজার হাজার মুসলমান আজকে দেখায় দিবা এ তারাকান্দার জমিন থেকে যদি কখনো এমন পরিস্থিতি আমাদের সামনে এসে যায়, এই কোরআনের জন্য আবার বদরের দরকার হয়, এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য আবার ওহুদের দরকার হয়, এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য আবার মায়ের কোলটা খালি করার দরকার হয়, এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য আবার সন্তানকে এতিম করার দরকার হয়, এই ইসলামে কোরআন টিকিয়ে রাখার জন্য আবার যদি স্ত্রীকে বিধবা করার দরকার হয়, মোমেন শাহীরা আশিকে রাসূলরা হাজার হাজার মুসলমান আজকে দেখায় দিবা দরকার হলে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য প্রয়োজন হলে রক্ত দিব, জীবন দিব, গর্দান দিব। এরপরও কোনো বেঈমানের সামনে মাথা নত করব না, মাথা নত করব না। খারাপ লাগতেছে? শেষ করে দিব? ভয় পাইতেছেন? চলবে? চলবে? ভয় লাগে? বাবা ভয় পাওয়ার কি আছে? 3.5 হাত বডির ভিতরে যতদিন রক্ত আছে, রক্ত চলাচল করে কার নামে? জবান খুলে বলতে হবে কার নামে? আসমানটা কার? জমিনটা কার? আল্লাহর নাম নিতে ভয় পান? তাহলে গলা ফাটায় বলেন আসমানের মালিককে, জমিনের মালিককে। আপনার আমার 3.5 হাত বডির ভিতরে রক্ত চলাচল করে কার নামে? এই 3.5 হাত বডির ভিতরে যদি আল্লাহর নামে রক্ত চলাচল করে, তাহলে কণ্ঠে আওয়াজ উঠলে কোনো তন্ত্রমন্ত্রের আওয়াজ নয়, মুসলমানের কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ উঠবে। কথা বলেন ঠিক কিনা? এ জাতিকে আমি তেমন কোনো নসিহত করি না, নসিহত তো করা মুরব্বীদের কাজ। নসিহত করবে আপনাদের এ মোমেন শাহীর
গর্বিত সন্তান আমার উস্তাদ শায়েখে যাত্রাবাড়ি মুহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ নসিহত করবে, আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ নসিহত করবে, শায়েখে চরমনাই নসিহত করবে, শায়েখে উজানি নসিহত করবে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মুরব্বিরা নসিহত করবে, ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ। আমি ছোট মানুষ, আমি তরুণ মানুষ, আমি জাতিকে তেমন কোনো নসিহত করি না। তবে টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে ঘুরে প্রতিদিন লক্ষাধিক মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় গিয়ে আমার এদেশের যুবকদের ঘুমন্ত ইমানটাকে আমি একটু জাগ্রত করতে চাই। যুবক, তোমাকে জাগতে হবে, তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, তোমার এই কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ উঠাইতে হবে। বলতে পারেন হুজুর আল্লাহু আকবারের আওয়াজ উঠাইলে কি লাভ হবে, কি লাভ হবে? ও যুবক, তুমি কি তাকায় দেখো না মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসটা ওই জালিমের গোষ্ঠী দখল করে নিয়ে গেল? তুমি কি তাকায় দেখো না ফিলিস্তিনের দিকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে করে মারতেছে? তুমি কি তাকায় দেখো না মুসলমানদের বাবরি মসজিদটাকে দখল করে নিয়ে রাম মন্দির বানায় তারা উদ্বোধন করে দিল? তুমি কি তাকায় দেখো না? কান খুলে শুনে রাখো ও আশিকে রাসূলরা, তুমি আওয়ামী লীগ করতে পারো, তুমি বিএনপি করতে পারো, ইসলামী আন্দোলন করতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি শরীয়তপুরি যেই কথাটা তোমাকে জানায় যেতে চাই, যদি যুবক তুমি জাগ্রত না হও, তোমার কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি না উঠাও, কারণ কোন ইহুদির টার্গেট শুধু ফিলিস্তিন নয়, ইহুদিদের টার্গেট শুধু আফগান নয়, ইহুদিদের টার্গেট শুধু ইরাক নয়, ইহুদিদের টার্গেট শুধু কাশ্মীর নয়, ইহুদিদের টার্গেট শুধু লেবানন নয়, ওদের টার্গেট হলো সারা পৃথিবীতে যেখানেই কালিমাওয়ালা মুসলমান পাওয়া যাবে ওদেরকে মাইনাস করতে হবে। বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এদেশের মাটির নিচে ঘুমিয়ে আছে চরমনের মরহুম সৈয়দ ফজলুল করিম, এদেশের মাটির নিচে ঘুমিয়ে আছে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, এদেশের মাটির নিচে ঘুমিয়ে আছে বড় বড় উলামায়ে কেরাম, শাইখে গৌহরপুরি, শাইখে বালিয়া, শাইখে উজানি। ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, যদি তোমরা এই 95 মুসলমানের দেশে মাত্র 5 জন হয়, তারেক বিন জিয়াদের মতো, মোহাম্মদ বিন কাসিমের মতো, হুসাইন আহমদ মাদানির মতো, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির মতো, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো, আমার শরীয়তপুরের সন্তান হাজী শরীয়তুল্লাহর মতো যদি 5 জন মরতে মুজাহিদ আল্লাহু আকবার দিয়া দাঁড়ায় যেতে পারো, গোটি কয়েক নাস্তিক আর মুরতাদ যারা আমার নবীকে মরুভূমির ডাকাত বলে বকা দেয়, যারা আমার নবীকে নারী নবী বলে বকা দেয়, ওই নাস্তিকগুলা পালানোর জায়গা পাবে না, জায়গা পাবে না। শেষ করে দিব? চলবে? আওয়াজ দেন আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য আমার নবী কতটা কষ্ট করেছেন, কয়টা উদাহরণ আপনাদের সামনে আমি দিব। ওলামায়ে কিরাম ধারাবাহিক বয়ান করতেছে, আপনারা তো সবাই জানেন 3000 মুজিজার কথা বললাম। আমার নবীকে আল্লাহ কমপক্ষে 3000 মুজিজা দিছে। সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম এই মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনটা আমাদের তারাকান্দা পর্যন্ত আসতে অনেক কষ্টের প্রয়োজন হয়েছে, অনেক জীবনের প্রয়োজন হয়েছে। আল্লাহর নবী মুতার প্রান্তরে নবী আমার তার সাহাবীদেরকে পাঠাবেন গো বাবা। 3000 সাহাবীদের একটা কাফেলা আমার নবী মসজিদে নববীতে উপস্থিত করলেন। এই 3000 মানুষের সামনে রহমাতুল লিল আলামিন নবী আমার বয়ান করতেছেন। আমার সাহাবীরা মুতার প্রান্তরে আমি 3000-এর একটা বাহিনী পাঠাবো। যেহেতু এই প্রান্তরে আমি যেতে পারবো না, যদি আমার আপন একটা ছেলে থাকতো, আমার ছেলেটারে আমি ওই মুতার প্রান্তরের সেনাপতি বানাইয়া কালিমার ঝান্ডাটা তার হাতে দিয়া আমি তোমাদের আমির বানায় পাঠিয়ে দিতাম। যেহেতু আমার ছেলে নাই, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, এই যায়েদের আমি তোমাদের সামনে ওই মুতার প্রান্তরের
প্রধান সেনাপতি বানায় দিলাম। ও আমার সাহাবীরা, যদি যায়েদ শহীদ হয়ে যায়, দ্বিতীয় নাম্বার কালিমার ঝান্ডা সমুন্নত করবে, দ্বিতীয় নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে আমার আপন রক্তের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। আমার নবী বললেন, সাহাবীরা রে, যদি আমার চাচাতো ভাই জাফর শহীদ হয়ে যায়, তিন নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে, কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আল্লাহু আকবার। যুদ্ধের সেনাপতি হয় একজন না তিনজন? কয়জন? সবাই বলেন। একজন। নবী এই যুদ্ধের সেনাপতির নাম ঘোষণা করলেন তিনজন। সাথে সাথে নবীজি এটাও বলে দিলেন, যদি আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায়, আমার আপন চাচাতো ভাই কালিমার ঝান্ডা সমুন্নত করবে, সেনাপতির দায়িত্ব পালন করবে। যদি আমার চাচাতো ভাই সেও শহীদ হয়ে যায়, তিন নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবীজি এটাও বলে দিলেন, যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যায়, চতুর্থ নাম্বার তোমরা পরামর্শ করে আরেকজনকে আমির বানায় নিবা, সেনাপতি বানায় নিবা। তার মানে এদের তিনজনের বুঝতে আর বাকি নাই। এই যুদ্ধের ভিতরে আমরা শাহাদাত বরণ করব, ইসলামের জন্য আমরা জীবনটা বিলিয়ে দিব। সব যুদ্ধে নবী সেনাপতি বানায় একজন, এই যুদ্ধে বানাইলো তিনজন। তাও আবার বলে দিল, এরা শহীদ হইলে চতুর্থ নাম্বার আর একজন রে পরামর্শ করে তোমরা বানায় নিবা। এদের আর বুঝতে বাকি নাই। নবী আমার বললেন, আমার সাহাবীরা যান যান বাড়িতে যান, আপনারা বিদায় নিয়ে আসেন, রেডি হয়ে যান। যায়েদ ইবনে হারেসা বসে আছে। নবী বললেন, যাও যায়েদ বিদায় নিয়ে আসো। যায়েদ বলেন, নবীজি আমি কার কাছে যাব, কার কাছে যাব? আমার মা বাবা, আমি তো তাদের সাথে যাই নাই, আমি আপনার সাথেই আছি। কারণ আপনারা সবাই জানেন, এই যায়েদ ইবনে হারেসা ওর বাড়ি কিন্তু মক্কায় ছিল না। যায়েদ ইবনে হারেসা ঘটনাক্রমে মা বাবার কাছ থেকে আলাদা হয়ে, তাই তিনি বিক্রি হইতে হইতে মক্কার উকাইস বাজার এসেছেন। মক্কার উকাইস বাজার থেকে আম্মাজান খাদিজা যায়েদ ইবনে হারেসাকে টাকা দিয়ে ক্রয় করে আমার নবীর দরবারে দিছে। আমার নবীর দরবারে যায়েদ ইবনে হারেসা থাকে। দীর্ঘ অনেক বছর পরে যায়েদের দেশের ব্যবসায়ী কাফেলা মক্কায় যখন ঢুকছে, তারা দেখে আমাদের এলাকার যায়েদের মতো দেখা যায়। কাছে যায় জিজ্ঞেস করে, বাবা তোর নাম কি? বলে আমার নাম যায়েদ। ওই ব্যবসায়ী কাফেলা তাদের গ্রামে গিয়ে যায়েদের বাবারে খবর দিছে, যায়েদের বাবা তুমি তো সন্তান হারা, সন্তানের শোকে পাগল হয়ে গেছো, তোমার বিবিও কাঁদতে কাঁদতে খাবার দাবার বন্ধ করে দিছে। সন্তানের যায়েদের বাবা, আমরা সংবাদ নিয়ে এসেছি, তোমাদের যায়েদ মরে নাই, মরে নাই, তোমাদের যায়েদ জীবিত আছে। আল্লাহু আকবার। এবং আমরা এই সংবাদটাও নিয়ে এসেছি। আমরা যতটুকু জানতে পেরেছি, মুহাম্মদের কাছে তোমার যায়েদ আছে। মুহাম্মদ খুব ভালো মানুষ, যদি তার কাছে তুমি যাও তাহলে হয়তো সে তোমার ছেলেকে ফিরিয়ে দিবে। তাৎক্ষণিক যায়েদের বাবা এবং যায়েদের চাচা রওনা হয়ে গেছে মক্কার উদ্দেশ্যে। মক্কায় আইসা যায়েদের বাবার যায়েদের চাচা দীর্ঘ অনেক বছর ছেলেরে দেখে না, ছেলে হারায় গেছে। তারা তো ভাবছে ছেলে মনে হয় দুনিয়ার বেঁচে নাই। এই হারানো সন্তানের সংবাদটা পায়া তাড়াতাড়ি বাবা এবং চাচা চলে আসছে। আমার নবীর কাছে যায়, বলে যতটুকু জানতে পারছি আপনি খুব ভালো মানুষ, আপনার কাছে আমার হারানো ছেলে যায়েদ আছে, যদি আপনি টাকা পয়সা যা কিছু চান আমরা সব দিতে রাজি, বিনিময়ে আমার ছেলেটারে আমাদের কাছে ফিরে দেন। নবী আমার ডাক দিছে, যায়েদ এদিকে আসো। যায়েদ আসছে। যায়েদ আসার পর আমার নবী বললেন, যায়েদ রে এদেরকে কি তুমি চিনো? যায়েদ ইবনে হারেসা বাবার চেহারার দিকে তাকায় বলে, নবীজি তিনি আমার জন্মদাতা পিতা, আমার বাবা। আল্লাহু আকবার। আর একজন আমার চাচা। নবীজি বললেন, তারাও দাবি করছে তুমি তাদের সন্তান, তুমিও যেহেতু বলছো সে তোমার বাবা, আর একজন তোমার চাচা, তার মানে প্রমাণ হয়ে গেছে সত্যিকারই তাদের সন্তান তুমি। অতএব যায়েদ তোমার বাবা এবং চাচা তোমার নিতে আসছে। যায়েদ রে যদি তুমি চাও তোমার বাবা এবং চাচার সাথে যাইবা, তুমি যাইতে পারো, আমি তোমার নিষেধ করব না। আমাকে কিছুই দিতে হবে না, টাকা পয়সা কিছুই আমার লাগবে না। আমি মুহাম্মদ এমনিতেই তোমার আজাদ করে দিব। তুমি চাইলে তোমার বাবার সাথে চলে যাইতে পারো। ও যায়েদ আর একটা কথা শুনে রাখো, যদি তুমি চাও আমার কাছে থাকবা, আমিও তোমাকে গ্রহণ করে নিব। যায়েদ ইবনে হারেসা এবার মাঝখানে দাঁড়ায় একবার আমার নবী
নবীর দিকে তাকায়, আরেকবার তার বাবার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আরেকবার তার বাবার দিকে তাকায়। এবার যায়েদ ইবনে হারেসা মাথাটা উঠাইয়া তার বাবারে ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি আমার জন্মদাতা পিতা, এই কথাটা সত্য বাবা, তবে যেহেতু ঘটনাক্রমে আমি হারাইয়া বিক্রি হইতে হইতে আমি আমার নবীর ঘরে আছি, ও প্রাণের বাবা, এই ঘরে আমি খুব ভালো আছি গো বাবা। এই ঘরের ভিতরে জিবরাইলের আগমন হয়, জিবরাইল এই ঘরের ভিতরে আসে। বাবা গো, তুমি যদি কিছু মনে না করো, আমারে জোর করে তুমি নিও না, আমি এই মানুষটারে না দেখলে বাঁচবো না, আমি আমার নবীরে ছাড়া থাকতে পারবো না। বাবা গো, তোমরা চলে যাও, আমি তোমাদের সাথে যাব না। আল্লাহু আকবার। আমার নবী অবাক হয়ে গেছে, এত বছর পরে ছেলে তার বাবারে পাইছে, বাবার সাথে যাবে না, আমার নবীর দরবারে থাকতে চায়। কারণ আমার নবীর ভালোবাসা ছাড়া আমার নবীকে কিভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসছে, তারা আমাদের জন্য আদর্শ, আমরাও তো নবীকে ভালোবাসতে চাই। বর্তমান সময় আশেকে রাসূলের অভাব নাই, বড় বড় গেট টানায়া বিশ্ব আশেক লিখলেই আশেকে রাসূল হওয়া যায় না, দেওয়ালিকার ভিতরে বিশ্ব আশেকে রাসূল লিখলেই আশেকে রাসূল হওয়া যায় না, দাবি করলেই আশেকে রাসূল হওয়া যায় না। আরে তুমি কিসের সাতারা আশেকে রাসূল? নবীর বিরুদ্ধে কথা বলে তুমি প্রতিবাদ করো না। তোমার মসজিদের ইমাম যদি জুমার মিম্বার থেকে নাস্তিকের বিরুদ্ধে কথা বলে তুমি ইমামের বিরুদ্ধে লেগে যাও। আজকে দুনিয়ার একটা পাত্রী নেতার বিরুদ্ধে কেউ কথা বললে রাতের অন্ধকারে এ মোমেন শাহীর মুসলমান তোমরা যা তার বাড়িঘরটা ভেঙে চুরমার করে দাও, রাতের অন্ধকারে বাড়িঘর কুবা ধূলিসাৎ করে দাও। এত বড় সাহস, আমার নেতার বিরুদ্ধে কথা বলছস? দুনিয়ার একটা পাত্রী নেতার বিরুদ্ধে কথা বললে তোমার রক্ত গরম হয়ে যায়, নিজেরে কন্ট্রোল করতে পারো না, বাড়িঘর ভেঙে চুরমার করে দাও। আর যেই নবীর শাফায়াত ছাড়া ময়দানে মাহশারে নাজাত পাওয়া যাবে না, যেই নেতা পুরাটা জিন্দেগি এই উম্মতের জন্য কেঁদেছেন, যেই নেতা এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া এই উম্মতের জন্য কাঁদে, যেই নেতা ময়দানে মাহশারে পাগলের মতো এই উম্মতের নাজাতের জন্য কখনো মিজানের পাল্লায়, কখনো পুলসিরাতের কিনারায়, আবার কখনো দৌড়ে যায় হাউজে কাউসারের কিনারায় তারা গ্লাস ভরে ভরে হাউজে কাউসার উঠা এই উম্মতের পান করাবে, যেই নেতা পুরা জিন্দেগি আমাদের জন্য কাঁদবেন, যেই নেতা ময়দানে মাহশারে আমাদের জন্য কাঁদবেন, ওই নেতার বিরুদ্ধে কথা বললে প্রকৃত আশেক যারা ওরা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে ওলামায়ে কেরাম নাস্তিকদের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন করে, এরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায় না, এরা এই মোমেন শাহীর এমপির পদটা নিতে চায় না, উপজেলা চেয়ারম্যানের চেয়ারটা আব্দুল হক সাহেব তোমাদের কাছে চায় নাই, এদেশের বড় ওলামায়ে কেরাম আলেমদের মাথার তাজ মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ মন্ত্রিত্বর চেয়ার চায় নাই, বরংস আশেক যারা, নবীর আশেক যারা, এরা কখনো বরদাস্ত করতে পারে না, এরা সইতে পারে না নবীর বিরুদ্ধে কেউ কথা বললে। অতএব আশেক যদি হইতে চাও, সাচ্চা এবং পাক্কা আশেক হয়ে যাও। খাব্বাবের মতো, খুবাইবের মতো, হানজালার মতো যদি কখনো এমন পরিস্থিতি এসে যায় আমার নবীর বিরুদ্ধে আরেকটা বার কোন নাস্তিক আর মুরতাদ কটু কথা বলে, যদি আরেকটা বার আমার নবীকে মরুভূমির ডাকাত বলে বকা দেয়, ওই রকম কুলাঙ্গার যদি এই মোমেন শাহী ওলি আল্লাহর ঘাঁটি আশেক রাসূলদের ঘাঁটি এই তারাকান্দার জমিনে জন্ম নেয়, ওর হাতের নাগালে পাইলে যে যেই দল করি না কেন, যে যেই পীরের মুরিদ হই না কেন, সব পীরের মুরিদের এক হইয়া ওই নাস্তিকের দাঁত ভাঙ্গা জবাব দিতে কারা কারা রাজি আছেন? হাতগুলো দেখেন। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার যায়েদ ইবনে হারেসা মাঝখানে দাঁড়াইয়া জন্মদাতা পিতা তার বাবারে ডাক দিয়ে বললেন, বাবা গো,
আমারে জোর করে নিয়ে যাইও না, আমি এই মানুষটারে না দেখলে বাঁচবো না। জায়েদের বাবা যখন দেখলো আমার ছেলেটা ভালো আছে, মা বাবা তো এটাই চাই রে ভাই, আমার ছেলে কাছে থাকুক আর দূরে থাকুক, আমার ছেলে যেন ভালো থাকে। বাবা যখন দেখছে আমার ছেলেটা ভালো আছে, জায়েদের বাবা বলে, জায়েদ রে, তাহলে তোমারে আমরা জোর করে নিব না, তুমি নবীর কাছেই থাকো, মাঝে মধ্যে আমি তোমার মায়ের নিয়ে আসবো তোমার সাথে দেখা করার জন্য। ও যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, আহারে মা কারে বলে রে ভাই, বাবা কারে বলে রে, এই দুনিয়াতে যার মা নাই তার মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই গো। আমি এই জায়গায় আসার পর মাদ্রাসা কমিটির একজন আমার হাতটা ধরে বলে, হুজুর আমি গুনাহগার বাবা হারাইছি, আমার বাবার জন্য দোয়া করবেন। এই ইসলামী সম্মেলন প্রতি বছর এই জায়গায় ওলামায়ে কেরামের আগমন ঘটে, হাজার হাজার মুসলমান তোমরা বয়ান শুনতে আসো। গত বছর মাহফিল অনেকের বাবা ছিল, এই বছর মাহফিল হয় কিন্তু বাবা দুঃখ মিয়া কবরে ঘুমায় আছে। ও আমার মা হারা ভাইরা, ও আমার বাপ হারার ভাইরা, মেরাজের আলোচনা পবিত্র কোরআনের সূরাতুল বানি ইসরাইল 15 নম্বর পারা, এই সূরার ভিতরে মেরাজের আলোচনা সুবহান শব্দ দিয়ে আল্লাহ শুরু করছে। আমার আগের বক্তা এই আয়াত আপনাদেরকে শোনায় গেছে। এই সূরা বানি ইসরাইলের ভিতরে আমার আল্লাহ জানায় দেয়, ওয়াকাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়া। নবী গো, আপনার রবের পার্লামেন্টে চূড়ান্ত ডিসিশন, ফাইনাল ডিসিশন, এই ডিসিশন আর রদ বদল হবে না, ইবাদত হবে একমাত্র আল্লাহর, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, খিদমত হবে মা বাবার। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, এই মোমেন শাহীর ভিতরে এমন অনেক কপাল পোড়া আছে, সারা বছর মায়ের 1 কেজি গরুর গোশ কিনে দেয় না, সুদে টাকাই না, পীর বাবার দরবারে গরু নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? হয়তো আপনাদের এলাকা নাই, আমি তো ফরিদপুরের ছেলে, আমার দেশে অভাব নাই। ওরে বাবা রে বাবা, সারা বছরের ভিতরে নিজের মারে বাবারে 1/2 কেজি গরুর গোশ কিনে খাওয়ানোর সামর্থ্য নাই, সুদে টাকাই না, বড় গরুটা নিয়ে পীর বাবার দরবারে যায়, সুদে টাকাই না, বড় সব সময় ফলের সিজনে ফল ফাতেহার সময় ফলের পেটি নিয়ে পীরের দরবারে যায়। ও কপাল পোড়া, তুই যদি ফল দিয়া তোর পীরে কবর দিয়াও রাখো, আর মায়ের বরদোয়া যদি তোর অ্যাকাউন্টে থাকে, ওই পীরের ফলে তোর 4 পয়সার কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাব, যাদের মা নাই বাবা নাই, এখন বসে বসে কাঁদবা, মাত্র 5 মিনিট আলোচনা শেষ করে দিব। এক নজরে আমার দিকে তাকায় থাকো। আমি জানি না কার মা নাই বাবা নাই, গুনাহ করতে আমাদের সময় লাগছে, ওলামায়ে কেরাম আছে, সভাপতি সাহেব আছে, জিজ্ঞেস করে দেখো, হয়তো আমরা তো সবাই গুনাহগার। কেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদম খাত্তাউন, আমার নবী বলছে প্রতিটা আদম সন্তান গুনাহগার, এদের ভিতরে উত্তম তারা যারা গুনাহ করার পরে আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়। আমরা সবাই গুনাহগার, আমি পাপী, আমি গুনাহগার। তোমরা যারা এসেছো, কারো গুনাহ করতে 20 বছর লাগছে, কারো গুনাহ করতে 60 বছর লাগছে। এই 60 বছরের গুনাহ দিয়া যদি ময়দানে বসে চোখের গরম পানিটা চাইরা আমার আল্লাহর ডাকার মতো একটু ডাক দিতে পারবো, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, এই মোমেন শাহী আমার মতো গুনাহগার আর কেউ নাই। বাবা, আমি কসম করে বলতে পারি, তোমার চোখের পানিটা পড়তে দেরি যদি আরশের মালিক খুশি হয়ে যায়, তোমার 20 বছর 30 বছর 50 বছরের গুনাহ মাফ করতে আমার আল্লাহর 1 সেকেন্ডও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সবাই হাত দুইটা একটু উপরের দিকে উঠান তো, হাত দুইটা একেবারে টান টান করেন, একেবারে আসামির মতো হাত দুইটা উপরের দিকে উঠান, একেবারে উপরের দিকে উঠান। এবার গলা ফাটা একটু আল্লাহরে ডাকতে থাকেন না, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, এ গলা ফাটা ডাক দাও আল্লাহ। আরো জোরে ডাক দিতে থাকো যুবক, ডাক দাও, গলা ফাটা ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো তারাকান্দাবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে।
আল্লাহ ফেব্রুয়ারির 5 তারিখ 2024 সালে এই ফেব্রুয়ারির 5 তারিখ মোমেন শাহী তারাকান্দার দিকে একটা নজর তাকা দেখো। এই হাজার হাজার মুসলমান আল্লাহ, এরা কেউ খাবারের লোভে আসে নাই, এরা কেউ টাকার লোভে আসে নাই রে মালিক। এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ পাগলদেরকে কবুল করে নাও। গলা ফাটা একবার বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। হাতটা নামান বাবা, যার মা নাই বাবা নাই, এখন বসে বসে আপনি কাঁদবেন। মা হারাইছেন, বাবা হারাইছেন, মার কথাটা এখন স্মরণ করে কাঁদবেন। বাবা দুকুমিয়ার কথাটা স্মরণ করে কাঁদবেন। ও যুবক, তোমার আমার মা তোমার আমার এই দুনিয়া আনতে যায় কত রাত মা দুঃখিনী ঘুমাইতে পারে নাই। ওলামায়ে কেরাম আমরা বেশিরভাগই গরিবের সন্তান। বাবা আমাদের মা যখন মাদ্রাসায় দিছে, আহারে মা যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো। আজকে আমি শরীয়তপুরীর কথায় তোমরা কাঁদো। বাবা আমার এলেম নাই, কালাম নাই, আমি বড় মাওলানা মুফতি না। বাবা আমার মা দুঃখিনী এখনো পর্যন্ত বলে, বাবা রে আমার এমন কোন রাত যায় না যে রাত্রে আমি মা তোর জন্য যায় নামাজে দাঁড়া চোখের পানি দিয়া আমার মালিকের দরবারে দোয়া না করি। ও যুবক, তোমাদের যাদের মা আছে ওই মায়ের মনে কোনোদিন কষ্ট দিও না ভাই। আর যাদের মা নাই এখন বসে বসে কাঁদবা আর বলবা, মালিক রে আমার মায়ের মাফ করে দাও। এই হাত দুইটা দিয়া যারা বাবারে মাটি দিছ, এই হাত দুইটা দিয়া যারা মায়ের মাটি দিছ, ওই কবরের ভিতরে যদি নেক আমল নিয়ে না যাইতে পারো রে ভাই, কবরের দুইটা অবস্থা হবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হয়তো জান্নাতের বাগান নয়তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। আহারে কোন বাবার কবরে যেন জাহান্নামের আগুন জ্বলে। 10 বছর 20 বছর হইল বাড়ির কাছেই বাস বাগানে 3.5 হাত মাটির নিচে এই বাবারে শুয়াইলা রে ভাই, আজও পর্যন্ত খবর নিতে পারলা না। বাবা কবরে কেমন আছো? ওই বাপরে যারা হারাইয়া এই তারাকান্দা ইসলামী মহাসম্মেলন আসরে ভাই, এখন বসে বসে কাঁদবা আর বলবা, মালিক রে আমার মায়ের মাফ করে দাও গো। আল্লাহ নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। আল্লাহ নবী বলে, যেই সন্তানের প্রতি তার মা বাবারা যে খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহও খুশি। এই যে তোমাদের সামনে এতিমখানা মাদ্রাসা, এই মাদ্রাসার আজকে অনেক এতিম ছেলে যাদের মাথার ভিতরে সম্মানের মুকুট পাগড়িটা পরায় দিবে। ও যুবক ভাইরা রে, এই এতিমখানা মাদ্রাসায় আমি তোমাদেরকে দাওয়াত করে গেলাম, তোমরা রাত 3টার সময় আইসো। দেখো এই হিফজখানা মাদ্রাসায় গরিবের সন্তান, মা নাই বাবা নাই, অনেক অনেক এমন এতিম আছে রাত 3টার সময় উঠা আহারে বসে বসে কাঁদতে থাকে, মালিক রে আমার মাও নাই, আমার বাবাও নাই, আল্লাহ আমার মায়ের মাফ করে দাও। আমি কয়েকদিন আগে পাবনা মাহফিলে গেলাম। আমি যখন ওই মাদ্রাসার হাফেজদের মাথায় পাগড়ি পরায় দিতেছিলাম, ফাহিম নামে একটা হাফেজ, ও যখন আমার সামনে আসলো, আমি ওর মাথার ভিতরে পাগড়ি পরাবো, আমি দেখি ছেলেটা ফোপায়া ফোপায়া কান্দে, ওর চোখ দুইটা লাল হয়ে গেছে। আমি বললাম, ও হাফেজ সাহেব, আজকে পাগড়ি নাও, আনন্দের কথা, তুমি কেন কাঁদো? পাশের থেকে মুহতামিম সাহেব বলে, হুজুর এই ছেলেটার বাবা নাই, আজকে সারাটা দিন ও বসে বসে কাঁদছে, ওর মনে একটাই ব্যথা, হুজুর সব ছেলেরা আজকে পাগড়ি নিবে, সবাই পাগড়িটা পইরা বাবারে সালাম দিবে। ও বাবা তোমার ছেলে হাফেজ হইছে। হুজুর আমার বাবা গরিব মানুষ, অনেক কষ্ট কইরা আমারে মাদ্রাসায় পাঠাইছে। হুজুর আমার বাবার আশা ছিল আমি 30 পারা কোরআনের হাফেজ হব। আমি ঠিকই হাফেজ হইলাম। আজ থেকে 1 মাস আগে আমার বাবা আমার সাইরা ওই যে বাবা কবরে চলে গেল। ও আমার তারাকান্দার বাইরা, তোমরাও যারা বাবারে হারাইছো, ওই বাবার কথাটা স্মরণ করে জবানটা খুলে সবাই বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি
সগীরা। এই দোয়াটা বেশি বেশি পড়বা আর চোখের গরম পানি দিয়ে মায়ের জন্য বাবার জন্য কাঁদবা। যারা মা হারাইছো এই এতিমখানায় আইসা এতিমের মাথায় হাত বুলা দিবা। আল্লাহর নবী বলে কেউ যদি এতিমের খবর নেয়, এতিমের মাথায় হাতটা বুলা দেয়, ওই হাতের নিচে যতগুলো চুল পড়বে প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ নেকি দান করবে। ও যুবক ভাইরা, এই মজলিসে এমন কোন যুবক আসোনি বলবা হুজুর আমার মা নাই বাবা নাই, আমার জন্য দোয়া করবেন। এই হাজার হাজার মানুষের সামনে আমি আমার মায়ের জন্য বাবার জন্য এই এতিমখানা মাদ্রাসায় 1,000 2,000 5,000 টাকা দিব। কারণ আমার মা থাকলে আমি আমার মায়ের আপেল কিনে খাওয়াইতাম, আমার মায়ের ওষুধে কত টাকা লাগতো। হুজুর আমার মা নাই, আমার মা তো কবরে চলে গেছে, আমি আমার মায়ের খাওয়াইতে পারলাম না। হুজুর আমি আমার মায়ের জন্য বাবার জন্য এই এতিমখানা মাদ্রাসায় এক বস্তা চাউলের দাম 3,000 5,000 টাকা 2,000 টাকা নগদ আপনার কাছে দেব 30টা সেকেন্ডের ভিতরে। এমন কোন যুবক আছো একটু দাঁড়াও তো, 1,000 2,000 5,000 টাকা দিবা নগদ। কারণ